মক্কার জমি ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার প্রথম বছর দ্বিতীয় বছরের মাথায় মক্কার লিডার যারা, তারা চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদিনায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সারা বিশ্বে আমাদের যে প্রভাব, সকল কিছুর উপরে আমাদের কি নেমে আসবে? ধস নেমে আসবে। কিন্তু নবীজি তো তাদের ক্ষতি করেন নাই। এখন পৃথিবীর জমিনে কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির অথবা যে কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, এমন কোনো ব্যক্তি কি বলতে পারবে যে নবীজি কোনো ব্যক্তির কোন ব্যাপারে ক্ষতি করছেন? এই সকল বলতে পারবে? নবীজি কারোর ক্ষতি করেন নাই, কারোর ক্ষতির চিন্তাও করেন নাই। কিন্তু এরপরও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের চিন্তা হলো তাহলে আমরা অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার আমরা কোনো কিছুই করতে পারবো না। যার কারণে তারা চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাতেও আরামে থাকতে দেব না। যার কারণে তারা যুদ্ধ ঘোষণা করলেন। কি ঘোষণা করছে? যুদ্ধ ঘোষণা করছে। এই যুদ্ধ হয়েছে বদরের ময়দানে, মদিনা থেকে প্রায় 70 মাইল দূরে। কয় মাইল? প্রায় 70 মাইল দূরে, রমজান মাসে রোজা অবস্থায়। যারা মক্কা মদিনায় গেছেন তারা বলতে পারবেন ওই জায়গার আবহাওয়া কেমন। এখন আবহাওয়াটা কেমন? শুষ্ক আবহাওয়া, আবার রোজা, আবার কি রোজা অবস্থায়। সাহাবাই কেরামরা হইল রোজা, আর কাফেররা কি রোজা দিছে? তারা তো হাদিসের মধ্যে আছে তারা একদম গলা পর্যন্ত খায়। কি পর্যন্ত? গলা পর্যন্ত খায়। খাইয়া তারপরে আসছে নবীজির সঙ্গে যুদ্ধ করতে। আর নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে মদিনাতেও কি অবস্থা দেখেন। মক্কা ছেড়ে যারা হিজরত করে মদিনায় গেছে, তাদের আপনজন ছেড়ে চলে গেছে, তাদের বাড়িঘর নাই, আশ্রয়ের জায়গা নাই। ওই জায়গার মধ্যে মদিনার যে সাহাবীরা আছেন তারা তাদেরকে জায়গা দিলেন, যার দুইটা ঘর আছে একটা ঘর দিয়ে দিলেন। এবং তাদের নারীদেরকে তাদের কাছে, যারা বিবাহ উপযুক্ত তাদের কাছে কি দিয়েছেন? বিবাহ দিয়েছেন। এইভাবে তাদেরকে মদিনায় আশ্রয় দিলেন, জায়গা দিলেন। খালি মোটামুটি খালি একটু সেটেল হইতে পারছেন। এই অবস্থার ভিতরে যুদ্ধ, এই অবস্থার ভিতরে কি যুদ্ধ। আর এই যুদ্ধের ময়দানে আল্লাহ হুকুম দিচ্ছেন, নবী আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি বদরের ময়দানে যান। আর 313 জন সাহাবী, কতজন? 313 জন সাহাবী নিয়ে রওনা করলেন। আর কাফেরদের সংখ্যা হইল 1000। কাফেরদের সংখ্যা কত? 1000। কাফেরদের সংখ্যা হইল 1000। আর মুসলমানদের সংখ্যা কয়জন? কি কোন সংখ্যায় কম না বেশি? কম। আবার রোজা অবস্থায়। কি অবস্থায়? রোজা অবস্থায়। মুসলমানদের কাছে উট নাই, কাফেরদের কাছে উটের অভাব নাই। মুসলমানদের কাছে তরবারি নাই, তারা সকলের কাছে তরবারি আছে। মুসলমানদের কাছে ঘোড়া নাই, তাদের সবার কাছে ঘোড়া আছে। এই অবস্থার ভিতরে যাদের যুদ্ধ করার মতো যুদ্ধ করে নাই, ঝগড়া করে নাই, দুর্বল। দেখেন ইসলামের প্রাথমিক যুগে যারা প্রথম কালিমা পড়ছে অত্যন্ত দুর্বল মানুষগুলা। কি মানুষগুলা? আর সালাত যত বুঝনেওয়ালা তারা মুসলমান হইতে, তাদের মধ্যে যারা মুসলমান হয়েছে যুদ্ধে দিতে, কিন্তু দুর্বল যারা তারা নবীজিকে দেখেই কলমা করে মুসলমান। নবীজিকে দেখেই তারা কালিমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এই মুসলমানদের নিয়ে অস্ত্র নাই, সরঞ্জাম নাই, সাওয়ারি নাই, ঘোড়া নাই, উট নাই। এই নিয়ে যখন রওনা দিতেছে, এমন সময় নবীজি চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহর কাছে চাই, বলতেছে আল্লাহ
কি কি কঠিন পরীক্ষা। যদি এই পরীক্ষায় আমাদেরকে কামিয়াবি, যদি আমাদের কাজে কর্মে আচরণে যদি তোমার পছন্দ হয়, যদি আমাদেরকে ভালো লাগে, তাহলে বদরের ময়দানে আমাদেরকে জয়ী করে দিবা। আর যদি আমাদেরকে ভালো না লাগে, তাহলে আমাদের সহ বদরের ময়দানে শেষ করে দিবা। দোয়াটা কঠিন না? হ্যাঁ, সকল কঠিন না? এই নবীজির চোখ থেকে পানি পড়তে তার উপর সে দিকে আল্লাহ তাআলা নবীজির হাতের মধ্যে টানতে ধরলেন। হুজুর আত্মা মানতেই দোয়া করছেন, আমার মনে হয় বদরের ময়দানে আজকে কাফেরদের কোনো অস্তিত্বই থাকবে না। এই সময় আনসার মুহাজির দুইটা পক্ষ, মুহাজির যারা হিজরত করে আসছেন আর আনসার হলো যারা সাহায্য করছে মদিনার সাহাবীরা, যারা জায়গা দিচ্ছেন, ঘর দিচ্ছেন, তাদের সন্তানদেরকে অথবা কন্যাদেরকে বিবাহ দিচ্ছেন, তাদেরকে ইসলামের সাহায্যকারী সাহাবী বলা হয়। শুধু দুনিয়ার সাহায্যকারী না, তাদেরকে ইসলামের সাহায্যকারী সাহাবী। তারা ইসলামকে সাহায্য করেছে। তারা ইসলামকে কি করছে? সাহায্য করেছে। এখন আনসার মুহাজির সবাই যদি কথা বলে তো হবে না। দুইজনের পক্ষ থেকে দুইজন নেতৃত্ব দেওয়ালা, দুইজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি পড়তেছে, আমাদের সহ্য হয় না। যতক্ষণ পর্যন্ত আমাদের বডির সঙ্গে জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য, ইসলামের জন্য আমরা লড়াই করতেই থাকবো। এবং আনসার সাহাবায়ে কেরামদের থেকে একজন দাঁড়ায় বললেন, হুজুর, আমরাও মুহাজিরদের মতো যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য, আপনার জন্য আমরা লড়াই করতে থাকবো। এই যে কথা বলছেন, আল্লাহর কাছে নবীজি হাত তুলে বলছে, আল্লাহ, আমার এই আদরের সাহাবী, দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যারা অস্ত্র নাই, সরঞ্জাম নাই, সামর্থ্য নাই, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি রওনা করছি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আছি বদরের ময়দানে, আমার ফেরেশতা দিয়ে আপনাকে আমি সাহায্য করব। আপনি যান বদরের ময়দানে, আমার ফেরেশতা দিয়ে আমি আপনাকে কি করব? সাহায্য করব। নবী বদরের ময়দানে গেলেন। মুসলমানদের সংখ্যা কত? আর কাফেরদের সংখ্যা? এখন বদরের ময়দানে যাওয়ার পরে যখন যুদ্ধ শুরু হয়েছে, কাফেররা থেকে মুসলমান আর মুসলমান দেখা যায়। মুসলমান আর অর্থাৎ তাদের থেকে 5 গুণ বেশি দেখা যায়। কয় গুণ? 5 গুণ মানে কি? 5 গুণ মানে কি? আল্লাহ পাক বদরের ময়দানে 5000 ফেরেশতা আল্লাহ নাযিল করে দিয়েছে। কয় হাজার? 5000 ফেরেশতা। এখন কাফেররা খুশ আছে? সবাই কোন খুশ আছে? সেদিক দিয়েই যায় খালি মুসলমান থেকে, কারণ তারা তো আর ফেরেশতা ঈমান তো আনে নাই, বুঝো না। তারা মনে করতেছে দেখলাম কি অল্প, এমনই দেখা যায় বেশি। এখন দেখলাম কি অল্প, দেখা যায় কি সংখ্যায় কি দেখা যায়? বেশি দেখা যায়। শুধু তাই নয়, অল্প সময়ের ভিতরে বদরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবায়ে কেরামদের সামনে 70 জন কাফের কি হয়ে গেছে? নিহত। 70 জন কি হয়েছে? নিহত হয়ে গেছে। আর 70 জন কি হয়েছে? বন্দী, অ্যারেস্ট। 70 জন কি হয়ে গেছে? গ্রেফতার করে দিচ্ছে। তখন এই বদরের ময়দানে দেখেন নবীজির কি আচরণ। এখন এই বদরের ময়দানে ওই সময় সিস্টেম ছিল, যুদ্ধের ময়দানে যারা জয়ী হবে তারা ওই ময়দানে 3 রাত অবস্থান করবেন। 3 রাত কি করবেন? অবস্থান করে বুঝাইলো যে আমরা জয়ী। আমরা কি? আজকে আমরা পরাজিত হয় নাই, আমরা কি হয়েছি? জয়ী হয়ে গেছি। এখন ওই ময়দানে 3 রাত থাকার পরে ভোরবেলা নবীজি ডাক দিয়ে বললেন, চলো
এখন চলো বললেই তো সাহাবায়ে কেরাম রেডি। সাহাবায়ে কেরাম কি জিজ্ঞাসা করেন হুজুর কোন দিকে, ডানে না বামে, সামনে না পিছনে? কোনো প্রশ্ন নাই। নবী বলছেন চলো, তারা চলতে আরম্ভ করলেন, সরঞ্জাম রইলেন। এখন রওনা দিয়ে সামনে গিয়ে বীরে মাওনা নামে একটি কূপ, এই কূপের পাশে নবীজি গেলেন। ওই কূপের পাশে নবীজি কি করলেন? ওই কূপের পাশে গেলেন। যাওয়ার উদ্দেশ্য হলো 70 জন কাফেরকে নিহত হয়েছে, এই 70 জন কাফেরকে ওই কূপের ভিতরে নবীজি বললেন আমরা 3 দিন 3 রাত থাকবো, এই যারা নিহত হয়েছে তাদের এই লাশগুলা উপর না রেখে কূপের মধ্যে ফেলাই দাও। এই কূপের মধ্যে কি করো? ফেলাও। তো কূপের মধ্যে ছিল। 3 দিন পরে নবীজি কূপের সামনে দাঁড়াইয়া, এই হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমও আছে, কিতাবুল মাগাজি বুখারীর 2য় অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে হাদিস কেন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বদরের ময়দানে ওই কূপের সামনে দাঁড়াইয়া নাম ধরে ধরে 70 জন কাফেরের নাম ধরে ধরে, হে অমুকের ছেলে অমুক, হে অমুকের ছেলে অমুক, এভাবে নাম ধরে ধরে বলতেছেন আল্লাহ তো ওয়াদা করেছেন তোমরা যদি মুমিন হও তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। আল্লাহর ওয়াদা মতো আমরা সাহায্য পাইছি। আর আল্লাহ এই কথা বলছেন তোমরা যদি জালেম হও, অত্যাচারী হও, কাফের হও, তোমাদের জন্য শাস্তি অবধারিত। এখন আল্লাহর কথা মতো তোমরা কি শাস্তি পাচ্ছ? আর জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহর কথা মতো তোমরা কি শাস্তি পাইতেছো কিনা? এমন সব ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে সকলে তো দাঁড়ায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলতেছে হুজুর তার নাম হয়ে গেছে, তার কাছে এই কথা কইলে কি তারা কি এইগুলো শুনবো? তারা কি হয়ে গেছে? তাদেরকে তো হত্যা করা হয়েছে, তারা তো মারা গেছে। এবং তাদের কাছে এই কথাগুলো বললে কি তারা কি কথাগুলো শুনবে? এমন সময় নবীজি বলতেছে ওমর আমার কথাটা তুমি যেমন শুনতেছ তারাও আমার কথাটা এর চেয়ে আরো ভালো শুনতেছে। এখানে মুহাদ্দিসিন কিরাম বিভিন্ন মত প্রকাশ করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা তাদেরকে শোনানোর জন্য আল্লাহ পাক নবীর গলার আওয়াজ, জান্নাতীদের রূহ থাকে ইল্লিন আর জাহান্নামীদের রূহ থাকে কোথায়? সিজ্জিন। ইল্লিন হলো জান্নাতের নিকটবর্তী আর সিজ্জিন হলো জাহান্নামের নিকটবর্তী। ওই জায়গা পর্যন্ত নবীর গলার আওয়াজ আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। এখানে আল্লাহ পৌঁছাতে পারেনি, আর নবীর গলার আওয়াজ জোরে সুবহানাল্লাহ। বদরের ময়দানে 100 লক্ষ সাহাবী নবীজি কথা বলছেন, সামনের সাহাবী যেমন শুনে পিছনের সাহাবী তেমনই শুনে। নবীজি জুড়ে বলেন নাই, স্বাভাবিকভাবে বলছেন। সামনের সাহাবী বিরক্ত হবে, কর্কশ আওয়াজ হবে এমন নয়। সে যেমন আরামদায়ক আওয়াজে নবীজির কথাগুলো শুনেছেন, 100 লক্ষ সাহাবীর মধ্যে পিছনের সাহাবী নবীজির আওয়াজ মাইক ছাড়া, মোবাইল ছাড়া, নেট ছাড়া, সব কিছু ছাড়া শুধু খালি মুখে কথা বলেছেন। পিছনের সাহাবী নবীজির আওয়াজ হুবহু ওই আওয়াজই ওই সাহাবী শুনতে পেয়েছেন। পিছনের সাহাবী ওই আওয়াজ শুনেছেন, নবীজির গলার আওয়াজ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নবীজি হাটে জমিন দিয়ে কবরবাসী কবরে কোন হালতে আছে উপর থেকে নবীজি তা দেখতে পায়। নবী হাটে জমিন দিয়ে নবীজি বলেন আকাশের ফেরেশতারা কি তাসবিহ করে আমি রাসূলুল্লাহ জমিন থেকে কান দিয়ে শুনতে পাই। নবীজিকে এই পাওয়ার দিয়েছেন কে? এই সকল বলেন কে দিয়েছে? এই বদরের ময়দানে নবীজি যখন বলতেছেন গলার আওয়াজ আল্লাহ পাক কোথায় পৌঁছেছেন? আবার আরেকটা মাশহুর মত বলছেন যে ওই সময় নবীজির কথাটা শোনানোর জন্য কাফেরদের দেহের মধ্যে প্রাণ ফিরিয়ে দিয়া আল্লাহ তাদেরকে লজ্জা শরম দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু সুবহানাল্লাহ। যে দেখো তোমরা নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ নবীকে কি ইজ্জত দিলেন?
আর তোমরা কেমন নাস্তা খাবো, কেমন বেজ্জতি তোমরা হয়েছ। এখন বেজ্জতি হয়েছে না? 70 জন কি হয়েছে? আরো 70 জন। এখন এই 70 জন কি করবেন? কত রওনা হবে? এই কথা বলে নবীজি রওনা হচ্ছেন। 70 জনকে নবীজি বললেন, আমাদের যে সাওয়ারি, এখন তাদের কাফেররা যেহেতু পরাজয় বরণ করছেন, তাদের ঘোড়া সরঞ্জাম অনেক কিছুই তো মুসলমানদের এবার নিয়ন্ত্রণে। এখন কার নিয়ন্ত্রণে? মুসলমানদের নিয়ন্ত্রণে। এখন ঘোড়াও আছে, উটও আছে, সাওয়ারিও আছে, কাপড় চোপড় আছে, তরবারিও আছে। এগুলো নিয়ে যখন নবীজি মদিনার দিকে রওনা করলেন, এমন সময় নবীজি বললেন, বন্দী যারা, তাদেরকে তোমরা সাওয়ারির মধ্যে বসাও, আর তোমরা লাগাম ধরে ধরে টেনে টেনে মদিনা নিয়ে যাও। আর জোরটা সুবহানাল্লাহ। এখন মদিনা নিয়ে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা মন সহ্য হইতেছে। মদিনায় যাওয়ার পরে পরামর্শ করলেন কি করা যায়। পরামর্শ করতে আরম্ভ করলেন। এমন সময় সবার ভিতরে তো মায়া, সবার ভিতরে কি মায়া, মহাব্বত, যে আমরা মক্কা থেকে সাইরা মদিনায় আসছি, এখন আমাদের আপনজন গুলো মক্কায় আছে, এখন তাদেরকে যদি 70 জন তো নিহত হয়েই গেছে, আর এই 70 জন যদি আমরা ছেড়ে দিই, তাহলে তো আমাদের আপনজনের সাথে তারা একটু ভালো ব্যবহার করবে। এই বিভিন্ন চিন্তা ফিকির করে এক এক সাহাবী এক এক ভাবে সিদ্ধান্ত দিতে দিতে নবীজি পরামর্শ যখন চাইছেন, সবাই মিলে পরামর্শ দিলেন, হুজুর তাদেরকে ছেড়ে দেন। তাহলে কি করে ছেড়ে দেন? একজন শুধু সিদ্ধান্ত দিল, হুজুর না, ছেড়ে দেওয়া দরকার নেই, তাদেরকে হত্যা করেন। তাদেরকে কি করেন? এই সিদ্ধান্ত দিয়েছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কে দিয়েছেন? হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে 10 জনের মধ্যে 9 জনের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া, আর একজনের সিদ্ধান্ত কি? এখন নবীজি 10 জনের দিকে তাকাইয়া কি করলেন? ছেড়ে দিলেন। সাথে তালাবাদ ডাকিয়ে বলছেন, নবী ওমরের সিদ্ধান্তই সঠিক ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত কি ছিল? কিন্তু আপনি পরামর্শ করে ছেড়ে দিয়েছেন, যার কারণে কিন্তু বড় বিপদ সামনে গিয়ে। বড় কি বিপদটা? কি? তারা বদরের ময়দানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এখান থেকে গিয়ে তারা এমন বাজে সিদ্ধান্ত তারা নিয়েছেন, আমি এখানে বলতে পারবো। হাদিসের মধ্যে এই কথাগুলো আছে, যেটার বদলা আমরা নেবই। এটার বদলা আমরা কি করবো? যার কারণে বদরের যুদ্ধের 1 বছর পরই কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। দেখেন, বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছে, আর উহুদের যুদ্ধে 70 জন মুসলমান কি হয়েছে? 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আমি এখানে বলতে চাইছিলাম যে বদরের ময়দানে আল্লাহ যে ফেরেশতা নাযিল করছেন, ওই বন্দীদের মধ্যে তারা যে বন্দী হয়েছে, কয়েকজন বললেন, হুজুর আমরা মুসলমান হব, কিন্তু বদরের ময়দানে যুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা কিছু লোক দেখেছি যাদেরকে জীবনও দেখি নাই। তাদেরকে আমরা জীবনে কি করি নাই? জীবনও দেখি নাই। এরা কারা? এমন সময় নবীজি বলতেছেন, নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আমি দেখেছি বদরের ময়দানে মুহূর্তের ভিতরে একটা ব্যক্তি একটা সাদা ঘোড়ার উপরে সওয়ার, এত দ্রুতগামী ঘোড়া আমি দেখি, এইমাত্র দেখলাম এখানে, এখনই দেখি আবার এখানে, এখনই দেখি ওইখানে, দেখি পুরো বদরের ময়দানটা সেকেন্ডের ভিতরে ঘুরতেছে। ঘুরতেছে এমন না, ঘুরে ঘুরে আমাকে ধরে বন্দি করে ফেলছে। আমাকে ধরে কি করছে? বন্দি করে ফেলেছে। এমন সবাই কি বললেন, আমি তো যার কথা বলছেন আমি তো চিনি। এখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর জন্য নবীজি বলতেছেন, চাচা সে যখন ঘোড়ার উপরে সওয়ার হইতেন, যখন নাপ দিতেন, ঘোড়াটা যখন নাপ দিত, দেখেন নবীজি জিজ্ঞাসা করতেছেন,
পিছন থেকে কোনো আওয়াজ হয়নি, পিছন দিয়ে কোনো আওয়াজ শুনছেন? হ্যাঁ, আমি একটা আওয়াজ শুনছি। তো কি শুনছেন? কারণ এটা হাইজুম নামে একটা শব্দ শুনতে পেয়েছি। নবীজি বলছিলেন উনি আর কেউ না, উনি হলেন জিবরাইল। উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বদরের ময়দানে আল্লাহ হাজির করে দিয়েছে। তাহলে বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে কি করছেন? বিজয়ী করে দিয়েছেন, আল্লাহ সাহায্য করেছেন। আর তাদের এই ত্যাগ দেখেন, কত বড় ত্যাগ! এই কঠিন সময়ে, কঠিন মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন ইসলামের জন্য। আর আল্লাহ পাক তাদের এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কি? তাদের সামনের গুনাহ, পিছনের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তাহলে তাদের দাম, তাদের মর্যাদা নবীর সঙ্গে মহব্বত থাকার কারণে ইসলামের জন্য তাদের দাম আল্লাহ কি করছেন? বাড়াই দিয়েছেন। এই জন্য ইসলামের পথে যারা চলে, ইসলামের আনুগত্য যারা করে, তাদের দাম কে বাড়াই দেয়? কে বাড়াই দেয়? দুনিয়ার আনুগত্য বাড়াই করতে পারি, কিন্তু ইসলামের জন্য আমরা আনুগত্য করতে পারি না। এই জন্য আপনাকে আমাকে ইসলামের জন্য, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, ভালো মানুষের সঙ্গে হও। এই ভালো মানুষের আল্লাহ ওয়ালাদের সহবতে আপনাকে আমাকে আসার এবং বসার মতো আমার আপনাদের সবসময় বলতেন, এই মাসিক মাহফিলগুলোর মধ্যে সবসময় আসতে বলতেন। আর দেখেন, এই মাসিক মাহফিলের রাত্রেই আমার বাজার কি করছেন? ইন্তেকাল করছেন। ঠিক না? এই মাসিক মাহফিলের এই রাত্রিতেই আমার বাজার ইন্তেকাল করছেন, এবং এই মাসিক মাহফিলের রাত্রিতে আমার দাদা জান ইন্তেকাল করছেন। এই মাসিক মাহফিলের এই 9 তারিখের রাত্রেই ছিল। এই রাত্রগুলার বাজার এই মাসিক মাহফিল অত্যন্ত, এই মাহফিলগুলোর ব্যাপারে খুব গুরুত্ব দিতেন। আমরা মদিনার জামাতের এই দরবার শরীফের আশিকিন জাকিরিন যারা আছেন, আমরা সকলে আন্তরিকভাবে আমি সকলকে বলবো, এই মাসিক মাহফিল আপনারা সবসময় আসবেন, আপনাদের আপনজনদেরকে নিয়ে আসবেন, মাহফিলের দাওয়াতি কাজ করবেন। এই কাজ করা দরকার আছে কিনা? সকলে কাজ করবেন, মদিনার জামাতের কাজ করা দরকার। আপনি নিজে শুধু আল্লাহ আল্লাহ করবেন, আপনার ছেলে, আপনার আপনজন যদি নামাজি না হয়, জিজ্ঞাসা যদি না বুঝে, সে যদি আল্লাহর পথে না চলে, এর জন্য আপনাকেই আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই কারণে আপনাকে আপনার কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এই জন্য আপনারা সকলে মদিনার জামাতের কাজ করবেন। বিশেষ করে এই মদিনার জামাতের এই মাহফিলে সবসময় নিয়মিত যারা আসা যাওয়া করবে, আল্লাহ নবীদের নেক নজর যদি পড়ে যায়, এগুলার অনেক ঘটনা আপনারা যারা এখানে বসে বসে অনেক কথা বলছেন, অনেক কথা। কেননা বিশেষ করে কোন সময় তার নেটওয়া লেগে যায় বলা অনেক কঠিন। বলা কি অনেক কি? যেমন আজিমউদ্দিন রহমাতুল্লাহ, যিনি কুবরা হুজুরের খলিফা। কুবরা হুজুরের কি নাম? কি? আজিমউদ্দিন রহমাতুল্লাহ, যিনি আমাদের মূল পীর সাহেব ছিলেন, প্রধান পীর সাহেব যিনি ছিলেন আজিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে দোয়া চায় কে, দোয়া পায়। দোয়া চায় কে, দোয়া পায় কে। এটার একটা ঘটনা আছে না? এটার মধ্যে একটা ঘটনা আছে। দোয়া চায় কে আর দোয়া পায়। একজন জায়গা, এই ঘটনাটা পুরো ঘটনা ছোট্ট করে বলছি। একজন জায়গায় দোয়া দিতে হুজুর খালি, হুজুরে মনে করেন একটা ব্যাগ নিয়ে রওনা দিচ্ছেন, একটা সফরে যাবেন। এই অবস্থার ভিতরে খালি দাঁড়ায় দাঁড়ায় হুজুর আমার এই সমস্যা, আমার এই সমস্যা, এই আমাদের দোয়া করে, এই বিভিন্ন ভাবে দোয়া চাইতেছে। হুজুর তো পেরেশানি, ট্রেন করবেন, কি করবেন? ট্রেন করবেন। তাড়াহুড়া করে ব্যাগ নিয়ে রওনা দিচ্ছেন। এমন সময় ট্রেন আয়, থাইমা চলেও যাবে এমন একটা অবস্থা। এমন সময় দৌড়ে একজন আইসেন, ব্যাগটা হুজুরের দিকে, ব্যাগটা লইয়া দৌড় দিয়ে হুজুরের সব টানতে নিয়ে ব্যাগটা উঠাইয়া হুজুরের টানতে উঠাই গেছে। এমন হুজুর দাঁড়ায় দোয়া সাইকে আর দোয়া পায়, দোয়া সাইকে আর দোয়া পায়। এই জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে কোন সময় কিভাবে দোয়া লেগে যায়,
এই জন্য সবসময় আল্লাহদের সহবতে থাকা, তাদের সংস্পর্শে থাকা, আল্লাহ নবীদের নেক নজর যদি করে যায়, হতে পারে এইটা দোয়ার কারণে আপনার আমার জীবনের সমস্ত আমলের পরিবর্তন হয়ে যেতে পারে। কি হতে পারে কিনা? দেখা যায় একটা বেনামাজি নামাজি হয়ে যায়, একটা বেনামাজি কি হয়ে যায়? নামাজি হয়ে যায়। দেখলে তাকে আলেমের মতো মনে হয়, সেটা আলেম না, কিন্তু দেখলে তাকে কিসের মতো মনে হয়? আলেমের মতো মনে হয়। এই জন্য আল্লাহ নবীদের মাহফিলে আপনারা সবসময় আসবেন। এই মদিনার জামাতের এই মাহফিলে কেন্দ্রীয় খানকায় আমার বাজারে প্রতিষ্ঠিত এই খানকা শরীফের মাহফিলে আপনারা সকলে আসবেন। আল্লাহ আমাদের সকলকে আসার মতো এবং বসার মতো এই মাহফিলে পায়ের বরকত করার মতো আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমরা সকলে সময় একটু বড় খাওয়া অনুসাদ হবে। সকলে চক্ষু বন্ধ করে কালো দিকে খেয়াল করে বাম স্তরে ধ্যান করে নিচের দিকে পায়ে কালো দিকে খেয়াল করে বসে। যার যার গুনাহ তার তার জানা, যার কালবে আল্লাহ জিকির নাই তার মতো পরিবার কেউ নেই। গুনাহ মাফের খেয়ালে আমার সঙ্গে অল্প সময় পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আমার নাম সামনে নিয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদতেন, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। নফসের কারণে, শয়তানের ধোঁকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে আমরা জীবনে কত গুনাহ করছি, যেই গুনার খবর আব্বা জানে না, আম্মা জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, পরিবার পরিজনেরা জানে না। আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদেন, আল্লাহ আমার গুনার খবর তো তোমার জানার বাকি নাই। নবী ফরমান, বান্দা বান্দি গুনাহ মাফের জন্য জাহান্নামে বয়ে চোখের পানি পালায়া কাঁদবে। চোখের পানিটা চোখ থেকে বের হইয়া মাছির মাথা পরিমাণ যদি গালের মধ্যে লেগে যায়, বান্দার গালে লাগতে দেরি হবে রে। নবী ফরমান, মুহূর্তের ভিতরে তার গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। চোখের পানি পালায়া কাঁদতেন। আল্লাহ কোরআন ভাষায় বলেন, ফালিয়াযাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম হাসো, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। কাঁদতে শরম নাই, কাঁদতে কোনো শরম নাই। আল্লাহর কাছে বিনয় বিনয় কাঁদো আর বলো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নেই। আল্লাহ আমার মতো পাপী, আমার মতো দোষী আর কেউ নেই। চোখের পানি ফেলায় কাঁদতেন। কান্না যদি না আসে আব্বার কথা স্মরণ করো, কান্না যদি না আসে আম্মার কথা স্মরণ করো, দাদার কথা, দাদির কথা, নানার কথা, নারীর কথা। এই মানুষগুলো তোমাকে এত আদর মায়া করতো রে, যেই মানুষগুলা নিজে না খাইয়া তোমারে খাওয়াইতো, যেই মানুষগুলো তোমাকে আদর করে মায়া কইরা লালন পালন কইরা আজকে বড় করে কবরে শুয়ে গেছে রে। প্রতিদিন যায় তোমার ডাক আসিয়া যায়। চোখের পানি ফেলায়া কাঁদো আর বিনয় বিনয় কাঁদো, আল্লাহ
গেল রে এই মাহফিলে বৈশা বৈশা এই জায়গার হযরত পীর সাহেবকে
কান্নাকাটি করার পরে কেউ খবর দিবে না। কারবালা রে কারবালা কারাবাগি সাড়ে 3 হাত মাটির নিচে কারবালি সাড়ে 3 হাত মাটির নিচে কারবালি। খেয়াল করে বলে যান, বাপ করে দিয়ে আমাদের যদি ভাই কাল কালকে একটু খেয়াল করে একটু দিকে করো। আমরা একটু নবীয়তা দিকে করবো। আল্লাহ শব্দটা খাবি থেকে টাপ দিয়ে, ইলাহ শব্দটা টাপ দিয়ে মাথার তালু দিয়ে বের করে দিয়ে, ইল্লাল্লাহ শব্দটা বাপ করে দিয়ে আমাদের যদি ভাই কালকে জন্ম দিবেন। খেয়াল করে একটু দিকে করো। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান করে দিই লা ইলাহা ইল্লাল্লাহ। কাকে রাখবেন? এই আল্লাহ তাআলা জবান দিচ্ছে, আপনার উপরে মায়া করে ডাকতে পারে। জিকির করলে গুনাহ মাফ হয়। এই কালেমা এক পাল্লায় দিবেন, তামাম পৃথিবী এক পাল্লায় দিবেন। এই কালেমার ওজন তামাম পৃথিবীকে ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
কবর ধরে নেওয়া যাবে এটা চিন্তা করেন তার কবরে কি নেওয়া যাবে কি আমল করছে আপনার কবরটাকে জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হইয়া যাবে যদি জাহান্নামে উপায় থাকবে না কবরে আযাব দেখি তো করবানি সাথিয়ারে পাগল হয়তো সবে কাটবে গর্জবার আইলে অন্ধকার করে হবে কি উপায় নাই রে উপায় নাই রে গুনাহগার কবর দেশে উপায় নাই পুরা ভাবে গালে কালবে খেয়াল যদি করবার কথা জানাতে যারা পায় তারা মুখের দ্বারা প্রথম যারা গুনাহ করে এই গুনাহ হয়ে থাকে না এই গুনাহ কালবের মধ্যে পড়ে যায় এইভাবে কালবের মধ্যে দাগ করতে করতে কলমটা অন্ধকার হয়ে যায় এই অন্ধকার কলমটা পরিষ্কার করার মেডিসিন হইল একমাত্র আল্লাহ পাকের জিকির লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ দুনিয়ার সব কিছু পরিষ্কার করার মেডিসিন আছে আর কালবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হইল আল্লাহ পাকের জিকির কালবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দটা বাম চলে দিয়ে আমাদের যদি পাইবা কালবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দটা ধরতে আল্লাহ 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 আল্লাহ
জবান খুলে সকলে কোন আলহামদুলিল্লাহ, সকলে সমানে কোন আলহামদুলিল্লাহ। এই জায়গার মধ্যে এখন বর্তমান যেখানে বসা আছে এই জায়গার মধ্যে যদি এখন দেখতে মনের অবস্থা কেমন হুজুর তো এই গেটটা দিয়ে কতবার যে আসছে আর কতবার যে এই দলরা দেখেছে এখন আমার চোখে যে বাঁচতে হুজুর তাই না আসতেছে মাহবিলে আসতেছে এরকম মনে হচ্ছে। কাজে এই সমস্ত জায়গাটি হয়েছে আল্লাহর উনি কত লাগছে আলহামদুলিল্লাহ, আল্লাহর উনি কি লাগছে কত লাগছে না জানি। গুণাগান্ধায় ব্যক্তি আসছিল যে মাহফিলে উনি কইতেছে আমি যে নাওটা ফালাইতেছি আব্দুর রহমান হুজুরের খাওয়া যদি বিপুল হয়ে থাকে বা আমার খাওয়াটা তো লাগছে না জানি কোন ব্যাগ নিতেছে। অলিদের থেকে দোয়া নেওয়াটা এত সহজ শশীনাথ বিশ্বাস হুজুরে এই জাহাজের মধ্যে হুজুরে সাগরের মাঝখানে তো জাহাজে গেছে তখন হুজুর তো উপরে বসে রয়েছে মুড়িদার গোলা বাইকার নিয়ে বসা এই জাহাজের মধ্যে বসা হাজার হাজার চলছে জাহাজ ওই সাগরের মাঝখানে যে জাহাজটা আর সামনের দিকে চলে গেছে ইঞ্জিনটা ঘুরতেছে কিন্তু সামনের দিকে যায় অনেক চেষ্টা করতেছে জাহাজ চলতেছে শশীনের হুজুরকে বলছে হুজুর জাহাজ তো সামনের দিকে যাইতেছে না ইঞ্জিনে অনেক চেষ্টা করতেছে ইঞ্জিনের সামনে দিকে যাইতেছে না তখন হুজুরে একটা চক্ষু বন্ধ করছে বন্ধ করে কয় আমি নিচে যাইতেছি নিচে যাইতেছি ধরে ঘন্টা নিচে গেছে জাহাজের নিচে দিয়া পানিটার মধ্যে একটু হাতটা লাগাইছে হাতটা লাগাইছে হাতটা ধরছে জাহাজ চালু হয়ে গেছে। ওই পানির মধ্যে একজন নবী আছে পয়গম্বর আছে হিজর আলাইহিসসালাম এই হিজর আলাইহিসসালাম এখানে জাহাজের আটকাইছে যে হুজুরের সঙ্গে এই উসিলা একটা মুসাফা করল আল্লাহ মানেনি আরে ক্ষমতা আসেনি দেখেনি দেখে আল্লাহ নবীরা দেখে এই জন্য অলিগণ নবীগণ মরে না বা খেলতে কাল কেউ সালুনা কি বিরোধী তারা ঘরের ভিতরে আল্লাহ নবীরা দেখবে নামাজ পড়ে নবীগণ দেখবে নামাজ পড়ে ওই সালুনা কি কবরে তারা কবরের ভিতরে নামাজ পড়বে। সবাই আমার কাছে বলে আল্লাহ দিয়েছে নবীদেরকে সম্মান সবাই বলে আল্লাহ দিয়েছে নবীদেরকে সম্মান আল্লাহ দিয়েছে ওলিদেরকে সম্মান তোমরা হিংসা করে করবা কি। আল্লাহ দিয়েছে নবীগণকে সম্মান আল্লাহ দিয়েছে ওলিগণকে সম্মান তোমরা হিংসা করে করবা কি। নবী ওলিদের সাথে বেয়াদবি করলে নবী ওলিদের সাথে বেয়াদবি করলে আমল করলে হবে কি আমল করলে হবে কি। আল্লাহ দিয়েছে নবীগণকে সম্মান আল্লাহ দিয়েছে ওলিগণকে সম্মান তোমরা হিংসা করে করবা কি। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না নূর নবী কথা বলিবেন আমার নবী কথা বলিবেন কোরআন হাদিস ভুলো না। আল্লাহ দিয়েছে নবীগণকে সম্মান আল্লাহ দিয়েছে ওলিগণকে সম্মান তোমরা হিংসা করে করবা কি। আল্লাহ গত রাত্রে এই মাহফিলে ওই হুজুরের ছেলের সাথে দেখা হয়েছে হুজুরের মরিচ দিচ্ছে হুজুরের ছেলের সাথে আমার দেখা হয়েছে একসাথে বিরিয়ানি দিচ্ছি এক ঘরে খাওয়া হয়েছে বলছে আর এই হুজুরের কথা বলছে হুজুরের কথা বলছে সুবহানাল্লাহ বলছে নরম মানুষ খুব ভদ্র এবং আমল ভালো হুজুরের ছেলে বলছে কত নোয়াখালী হুজুরের ছেলে আসছিল এই এরিয়াতে 16 মাস কত রাখছে একবার
কবরের দিকে দোয়া করেছে, এই দোয়ার পরের দিকে আমাকে নিয়ে গেছে যাওয়ার সঙ্গে আসে বেশি একসাথে নিয়ে দোয়া হয়েছে। কাজী এটা লাইট থাকলে আরো দিবে, লাইট থাকলে কি হবে আরো দিবে, কোনো সন্দেহ নাই। তোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই দোয়া আমরা আসলে একটা এতিমের মতো কথা বুঝতে পারছি, পুরা এতিমের মতো আসলে আসলে মা বাপ হারাইলে মা বাপের কদর পাওয়া যায় কখন, যখন মা বাপ চলে যায় অবস্থা। ঠিক আছে, আমি আব্বার সঙ্গে আসতাম কোনো খবর দিই, আমার হয়তো মায়ের করতে মাথায় হাত করেছে, মুখে হাত করেছে। আমি এখানে প্রায় সময় একটু মাথা নয় ঘুমাই থাকতাম, হঠাৎ হুজুরে টাকা দিয়ে একটা মাই ধরা এই যে টাকাটা, এই যে দোয়াটা, এই যে নজরটা করতে, এটার মধ্যে আজকে আপনাদের সামনে দোয়ানোর ব্যবস্থা আছে। আল্লাহ বলিদের সুনজর নেক নজর, এটা কিন্তু সহজ কথা। যাই হোক, যদিও হুজুর কবরের ভিতরে আমরা দেখতেছি, কিন্তু হুজুর জিন্দা অবস্থা আছে। আল্লাহ বলিরা দেখে কবর গেলে 70 গুণ পাওয়ার বেশি। স্বয়ং দেখতেছে এই কবরে কে কোন অবস্থায় আছে, এরা সিসি ক্যামেরা এখানে খবর আসছে। কাজে স্কুল খুশিয়ার সাবধান থাকবে, মনে করতে হবে যে আল্লাহ নবী জীবিত আছে, হুজুর কবরে নাই, হুজুরের জীবিত আছে। আর হুজুরের খায়াতটা বর্তমানে আমাদের পুস্তক, আমরা এটা মুসাফা করবো, কতটুকু করবো, হুজুরের কবর ধ্যান করবো, আদবের সাথে কাজ করে যাবো। আল্লাহ যেন সকলকে এই কবর সম্মান ইজ্জত আল্লাহ পাক যেন বাড়াইয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আলাইনা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যা বলি আমার সাথে পড়বে, মা বললাম যে যেখানে আছে করে যায়, এই দরবারের সাথে যারা মোহাম্মদ আছে আপনার সেখান থেকে মানুষকে পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا الله আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা শিরক বিদআত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ তওবা করিতেছি, বায়াত হইতেছি, বিশতরিকা আদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মজাদিয়া তরিকা পর উপরে হাত মুর্শিদানে কুতুবুল আলম আল-হাজ মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব की खलीफा अल-हाज मुहम्मद सईदुर रहमान साहेब की या अल्लाह या अल्लाह हमार तौबा हमार बयान कबूल करो, आमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকল আলহামদুলিল্লাহ। অনেকে দোয়া দিয়েছেন, অনেকে দূর দূরান্ত থেকে তাফসীরে মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে হাজির হয়ে গেছেন। আল্লাহ
যেন প্রত্যেকের ন্যাক আশা ন্যাক বাসনা আল্লাহ যেন পূরণ করেন। প্রত্যেকের ছেলেরা মেয়েরা লেখাপড়া করে আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন। এবং কলেজের ছেলেরা চাকরি বাকরি নাই আল্লাহ যেন তাদের সুব্যবস্থা করে দেয়। এবং অনেকের আপনজন অসুস্থ দোয়া দিয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের সুস্থতা নিয়ামত দান করেন। এবং মাওলানা ইসমাইল আমানি সাহেব 41 বার সূরা ইয়াসিনের খতম করে দোয়া দিয়েছেন, আল্লাহ যেন তাকে কবুল করেন। এবং বিশেষ করে আরো যারা যারা উপস্থিত আছেন এখানে বহু ওলামায়ে কেরাম আল্লাহ যেন সকলকে কবুল করেন। এই দরবারের আশিকিন যাকে মুত্তাকিন যারা আছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। তাওহীদ পরীক্ষা দিবে দোয়া দিয়েছেন, আল্লাহ যেন পরীক্ষায় কামিয়াবি দান করেন। এইভাবে অনেক দোয়া আল্লাহ যেন প্রত্যেকের মাকসুদ হাসানা আল্লাহ যেন কবুল করেন। এই জন্য সকলে একটা সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গhayril maghdubi আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا الله مدينة جماعة كما الله دربار شريف الماشي كالي मेरे माँ की दवा ऐ अल्लाह सिरे माँ बिले अल्लाह तुम्हारे तनाशिकी ज़मीन मुहिब्बत मंदर रखे लोया माई के रवाजल दुनिया इपर्तराले माँ तेरे के बिया अपना शहीद दरबार हाथ उठाईसी अल्लाह मदर शकर जीवन गुनाह माफ करिया ज़रूरी बनाया दाओ ऐसे नौजर मालिक बनाया दाओ वकील बाबा ज़रूरी बनाया दाओ ऐ अल्लाह अपना जागे जो बोलना यार सब सनी रब्बु बड़ी मुकरैया शुरार मदीना उम्मतेर कंदरे नबी रोज़ों के पहुँचाया दाओ और रसूल मातुल मोमिनीन के पाक में पहुँचाया दाओ साहबाए किराम तभी तभी ताबिईन पे मुस्तैदी सर्वे सालिहीन सिद्दीकीन औलिया कामिलीन के पाक में पहुँचाया दाओ अपने आखिरी इमाम जाज़री कर मस्तूरी गुरन पाक में पहुँचाया दाओ ऐ अल्लाह गुरगुना जन्नत सिलसिला मस्तूरी गुरन पाक में पहुँचाया दाओ ऐ अल्लाह अस्कर माबूदी दरबार सजैया अल्लाह আমাদের মতো অনেক আব্বা জমি নাই, অনেক আব্বা
যারা পাওনা জমিনে নাই আল্লাহ যারা বাবা কবরে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ শ্বশুর শাশুড়ির কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রাসূল বাবু আমরা যারা হাত উঠাইছি আমাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দাও আল্লাহ নেক আমল করার তৌফিক বানায়া দাও আয় আল্লাহ দুনিয়ার জিন্দেগি সহজ সরল করে দাও আখিরাতের জিন্দেগি নরমাল করে দাও আল্লাহ আল্লাহ দুনিয়ার শরম দিও না কালাশের ময়দানে গুনাহগার হইলা কবুল করে নাও যেমন কবল দরবার কবুল করে নাও এই দরবারের সম্মান ইজ্জত বাড়ায়া দাও এই দরবারকে যারা ভালোবাসে করে আল্লাহকে দুনিয়া আখিরাতে মুলায় শরফ দিও না আল্লাহ দরবার সব দুশমনে গায়েব করে দাও আল্লাহ দিন আলে আপনা জালিয়াতের দ্বারা জব্বারিয়াতের দ্বারা কাহারিয়াতের দ্বারা দিনের দাও ভাগ করে দাও আল্লাহ এই দরবারকে তুমি কবুল করে নাও এই দরবারের সম্মান ইজ্জত বাড়ায়া দাও আল্লাহ এই দরবারকে মায়া করে দেওয়া কবরে আল্লাহ বন্দেগার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা রয়েছে পর্দার মাহফিলে যারা রয়েছে আল্লাহ বন্দেকে আবেদা জায়গা সালেহা বানায়া দাও নবী আবু শরীফ ওলি বানায়া দাও আয়েশা সিদ্দিকা মত দরিদ্রবান বানায়া দাও আল্লাহ জান্নাত পাওয়ার মতো দর্শনকে এক জান্নাতের জান্নাতে হইতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আল্লাহ এই দরবার আল্লাহ অনেক খোলাফা মুবারক সালেহিন নবী কবর শুয়ে গেছে আল্লাহ আসফর মাহমুদ আল্লাহ বড় মুশরিক কবর শুয়েছে আল্লাহ মাওলানা বুরা মুর্শিদ নদী শেখ আল্লাহ আল্লাহ সৈয়দ মাহমুদ সরাজ আল্লাহ এই অনেক কবর শুয়ে গেছে আল্লাহ এই দরবার খোলাফা মুবারক যারা কবরে প্রত্যেক কবর আল্লাহ মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অনেক খোলাফা মুবারক অসুস্থ আল্লাহ নে হায়াত দান করে দাও আল্লাহ সুস্থতা কিয়ামত দান করে দাও আল্লাহ আসফর মাহমুদ আজকে মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলকে আপনার খাস রহমত নাযিল করে দাও আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ 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 তার ছেলেদের দোয়া দিয়ে আল্লাহ কবুল করে নাও আল্লাহ মেয়ের জামাল আল্লাহ কবুল করে নাও আল্লাহ আল্লাহ ওয়াইমা শেখ আল্লাহ আল্লাহ ইসমাইল আমানি শেখ আল্লাহ কবুল করে নাও আল্লাহ যারা যারা হাজির হয়ে গেছে আল্লাহ অসুস্থ আল্লাহ নেক হায়াত সুস্থতা কিয়ামত দান করে দাও আল্লাহ আমাদের বুজুর্গ সুস্থতা নেক হায়াত দান করে দাও আল্লাহ আমাদের দরবারে অনেকগুলো মুআল্লিম আল্লাহ আমার গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ অনেকই দরবারকে মায়া করে মহব্বত করে কবর শুয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেক কবর আযাব মাফ করে দাও আল্লাহ মাসিক মাহফিল যারা বলেন আল্লাহ আল্লাহ এবার তারিখের মাহফিল যারা বলেন আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ সকলকে বেলায়েত উচ্চ মাকামের ওলি বানায়া দাও বেলায়েত উচ্চ মাকামের ওলি বানায়া দাও বেলায়েত উচ্চ মাকামের ওলি বানায়া দাও আল্লাহ আল্লাহ খাসের মাহবুব যে থেকে দোয়া যায় আল্লাহ মামুন সাহেব আল্লাহ কবুল করে নাও আল্লাহ সাহেব আল্লাহ রিজওয়ান আল্লাহ আল্লাহ জমিশন সাহেব আল্লাহ টিপু মুসলিম আল্লাহ এদের কবুল করে নাও আল্লাহ যারা দূর দূরান্ত থেকে বিদেশ থেকে বিদেশে অনেক দোয়া চায় আল্লাহ আল্লাহ পুনে বারবার করে দোয়া চায় আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ দোয়া দিয়ে যায় আল্লাহ তাকে তুমি কবুল করো আল্লাহ আর যারা যে যেখান থেকে দোয়া যাচ্ছে আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ দোয়া দিয়ে আল্লাহ তাকে কবুল করো আল্লাহ সুস্থতা নিয়ে আমার দান করে দাও আল্লাহ আর যারা সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ আল্লাহ জানিনা মমকিন জানি মালাকুল মউত হাজির হয়ে যায় জানিনা মমকিন জানি গায়ের যাওয়া কবর গুলা কইরা তারকিনের কবর পড়াইয়া নেদিবের মতো কবর দেশে নিয়ে যায় আল্লাহ যেদিন কবরে ডাক দিবা ইমানের ভিতরে নসিব করে দিও
বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না। আল্লাহ আল্লাহ সকল তুমি কবুল করুন আল্লাহ। আল্লাহ দুনিয়া ও আখিরাতে বুঝায় শরফ দিও আল্লাহ। আল্লাহ দুনিয়া ও আখিরাতে বুঝায় শরফ দিও আল্লাহ। আল্লাহ এই মদিনার জামাতের খেদমত করুন আল্লাহ। আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে বুঝায় শরফ দিও আল্লাহ। আল্লাহ দুনিয়া ও আখিরাতে বুঝায় শরফ দিও আল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ ময়দানে আমাদের কাউকে গুনাহগার বলে না দিও আল্লাহ। আল্লাহ দুনিয়ায় একসাথে তোমাকে আল্লাহ বলে ডাক দিছি। আল্লাহ হাশরের ময়দানে এক জান্নাতে থাকার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ এক জান্নাতে থাকার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ মদিনা ছাত্র কাফেলা আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছে দেন। মদিনার জামাতের সম্মান तमाम পৃথিবীতে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের রোজির জিয়ারত দিয়া ধন্য করে দেন। আল্লাহ যে রোজির দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে রোজির দেখলে জান্নাত ওয়াজি হয়ে যায়, স্বপ্নে অথবা বরাকে পায় রোজির না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ মরণ কবুল করে নাও। আল্লাহ 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 সকল কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সকল আপনার খাস সম্মান আজিজ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ জানি না যখন মৃত্যু দিবে ইমানের ভিতরে নসিব করে দিয়ে আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমাদের কাউকে বড় দিও না আল্লাহ। আল্লাহ তোমার খাস আল্লাহ তোমার কোরআন আল্লাহ তোমার না করাইয়া আপনার হাবিবের রওজা মুবারক জিয়ারত করাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না আল্লাহ। আল্লাহ আম্মা জানে হায়াত রাসূল দে আল্লাহ আল্লাহ খাদিজা জুবাইদা উম্মানে মুসলমানদের কবুল করে আমাদের ভক্তবতী যারা আছেন আল্লাহ বদিলুল সরকার আল্লাহ মাহমুদ হাসান পেশি আল্লাহ 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 মাশিদ দুরুদ করে সুগার অসুস্থ নে হায়াত রাসূল দে আল্লাহ এই শরীর আল্লাহ যারা সকল আপনি কবুল করে আল্লাহ সকলের উপর আপনার খাস সম্মান আজিজ করে আল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আল্লাহ আমাদের ছেলেমেয়েগুলো কবুল করে নেন আল্লাহ। সবিকুন আর সুসালাত নে হায়াত রাসূল দে আল্লাহ সুস্থতা নে আমল দান করে আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. رفع إليك يا رسول الله. لا يشكر السلام عليكم ورحمة الله وبركاته.